নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 9টার সময়। আজকে কাকে দেখিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করছি দেখেই বুঝতে পারছো। আর কে রান্না করছে কালকে না, মানে যারা আমার ডেলি ব্লগ দেখো, পরশু দিনকার একটু মানে শনিবার বড় ঠাকুরের প্রচুর শিরুনি খেয়ে ফেলেছিলাম। আর কোথায় যায় রিয়াকশান, মানে রাত্রেবেলা 6বার থেকে 7বার বমি করেছি। তার দেখে তোমার দাদাভাই আজকে রান্না বসিয়েছে। আমি যে সবে চান করে আর একটু পুজো দিতে বসছি, আর তোমার দাদাভাই ওইদিকে কিন্তু রান্না করছে। আর বাবলা তো মানে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে। আর বাবলা গেছে, আমাদের দোকানটা তো একটু ভাঙা তোমরা জানো, আর জল পড়ে, ওই জন্যে বাবলা গেছে সকালবেলা মানে জল ছিঁচতে। আর বাবলা গেছে, সাগর গেছে, আর সুমা টমা ওদিক দিয়ে চলে আসবে। আর এই তাহলে আমি বাবলাকে বললাম আমি তো অসুস্থ, তা থাক, আমি পুজোটা দিয়ে দেবো, তুই দোকানে চলে যা। আর তোর বাবা যখন রান্না করছে বলে ওর বাবা রান্না করছে, এদিকে আমি সব ঠাকুরের এই যে ফুল টুল নিয়ে আর সব ঠাকুরের গতকাল পুজো দিয়েছিলাম, ফুলগুলো খোলা হয়নি, সেই ফুলগুলো নিয়ে সব খুলে একদম পুজো দিতে বসেছি। সবে মনে হয় বৃষ্টিটা কমেছে, আর ঠাকুরের ফুল আনতে যাওয়াও হয়নি। তোমার দাদাভাই মাছ কিনতে গেছিলো, যখন কিনতে যায় তখন কিন্তু আমি অলরেডি ঘুমিয়েছিলাম, মানে কাল রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, তাই অনেকক্ষণ ঘুমিয়েছি সকালে। তাই তোমার দাদাভাই আর ডাকেনি, বুঝতে পেরেছো? নাহলে আমাদের মাকে শনিবার আর মঙ্গলবার তো ফুল দিয়ে পুজো দেওয়া হয়, তাও এমনি দিনও পুজো দেওয়া হয়, মানে শনি মঙ্গলটা বেশি করেই দেওয়া হয়। ঠিক আছে, আমি এখন পুজো দিচ্ছি, আর এদিকে তোমার দাদাভাই তো রান্না করছে, আর বাবলা আছে দোকানে। দোয়েলটা কবে যে বাড়ি আসবে, আর 4টে দিন কী করে যে যাবে, দেখতে দেখতে আজকের 11 তারিখ হয়ে গেল। মানে আমি চাইছি যে 4টে দিন যেন মানে কাল পরশুর মধ্যে আসে, মানে আর ভালো লাগছে না মেয়েটাকে ছেড়ে থাকতে। দেখো কি সুন্দর আমার বর ঘরের কাজ করছে। দুধের প্যাকেট ট্যাকেটগুলো গতকাল নিয়ে এসেছিলাম, মানে এতটাই শরীর অসুস্থ ছিল, কিছুই ঢালতে আর মানে সময় পাইনি। বমি করতে করতেই শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। আমাকে দেখো এই যে বলছে আর শিরুনি খাবে, আর শিরুনি খাবে। আর শিরুনিটা না আমি প্রচুর ভালোবাসি, এতটাই ভালোবাসি বলার মতো না। আর আমার বান্ধবী হচ্ছে মানে ছোটুকে যেন ছোটু ছোটু বলি, আমাদের পাড়ায় বিয়ে হয়েছে। আর ও কিন্তু না মানে শিরুনিটা করে খুব সুন্দর, সুজির শিরুনি, পিঙ্কিও করেছিল। আর ওদের কাছ থেকে নিয়ে ইচ্ছে মতন খেয়েছি, অনেকদিন পর অনেকটা শিরুনি খেয়ে ফেলেছি, মানে অনেকদিন পর, মানে মানে সবসময় তো শিরুনি পাওয়া যায় না অ্যাকচুয়ালি, শ্রাবণ মাসটায় শিরুনি পাওয়া যায়। আর আমাদের পাড়ায় সবাই করে, আর মানে শিরুনি খেতে আমার খুব ভালো লাগে। মানে ওই কারণে কালকে ইচ্ছা মতন তোমরা দেখলে, যারা ডেলি ব্লগ দেখো আমার, মানে অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি। কালকে তো আর রিয়াকশান ছিল না, 5-6বার বমি করেছি, আর বেশি তো কম না, সারা রাত ঘুমাইনি, মনে হয় যেন এই যাই যাই এরকম অবস্থা। আর আজকে তো বৃষ্টি মুষলধারে হচ্ছে, আমি ভেবেছিলাম আলু ভাতে ভাত করেই রেখে দেবো, কিন্তু বাবু মাছ কিনে এনেছে, নিয়ে নিজের মতন মাছ টাছ ধুয়ে দিয়েছে আমার জন্য। আর শরীরটা আগের তুলনায় অনেকটা ভালো আছে, মানে চান করতে আর একটু শরীরটা ফ্রেশ লাগছে, একটু মাথায় বেশি করে তেল মেখে নিয়েছি। আর বাবু দোকানে যায় না, হ্যাঁ মাল আসে না আজকে, যেগুলো হাতে করে এনেছি তোমাদের তো অবশ্যই দেখিয়েছি। আর আজকে তো এখনও উনি দোকানে যায়নি। আর দোকানে যাই, দোকানে গিয়ে ওরা কি করছে, প্যাকেট খুলে সব বার করিয়ে কি করছে জানি না। আর সকালবেলা মুষুল ধরে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে আমাদের দোকানটা তো মনে হয় জলে ডুবে গেছে। চলো তোমাদের দেখাবো, এখন আর যাচ্ছি না, এখনও যেতে 1-2 ঘন্টার পর, আর যখন যাব তখন সব কিছু দেখো। কালকের বমি করার চোটে আজকে সকাল থেকে কিন্তু কিছুই পেটে পড়েনি, কুমড়ো ভাতে আর ডিম ভাতে নিয়ে খাচ্ছি। আর এই যে ভেটকি মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করেছে আমার কর্তামশাই, যাই পারে হোক জিরে বাটা দিয়ে, মানে জিরে গুঁড়ো তো ঘরে কড়াই থাকে, ওটাই এলাম। আর আমার জন্য কিন্তু একটা মাছ ভেজেছে, ভেটকি মাছ। আমি কি করেছি, একটু কুমড়ো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু তেল অল্প দিয়ে সিদ্ধটা মাখিয়ে খাবো, যেহেতু শরীরটা একটু অসুস্থ। আমি দোকানে এসেছি এখন 3টে বাজে, এটা কিন্তু পুরো 3টের ভিডিও। এই দেখো আমাদের 15 আগস্টের মাল অলরেডি টাঙানো হয়ে গেছে। আর এই যে শিমুল এসছে, শিমুলের দোকানে নিয়ে যাবে বলে। এইগুলো হচ্ছে ওই পাশে দোকান দিয়েছি, তোমাদেরকে কালকে ব্লকে দেখিয়ে দেবো। ও পাশেও একটা দোকান পাতা হয়েছে, এ পাশে। এই বুড়িটার খেয়ে বসে কাজ আছে বলো তো, পাগলি ছিটাল বুড়ি। ওই দেখো কী করছে, দেখতে পাচ্ছ? আরে 15 আগস্টের জিনিস বিক্রি করছি, সে নাকি সব ছুঁড়ে ফেলে পায়ে দিয়ে তোলাই দেবে। কাদের বুড়ি কে জান বাবা, ভগবান জানে, এইসব বাইরে বার করা এখানে আমি ভেবাই না। দেশ স্বাধীন করার জন্য মানুষ কত কষ্ট করে দেশ স্বাধীন করেছে, সে নাকি এগুলো পায়ে দিয়ে করবে। আমাকে কেন মারতে উঠেছিল দেখলে, একদম ছিটাল বুড়ি কোথাকারে। আমি বলেছি তুমি ঘরে যাও, পাগলা চোদা বুড়ি একটা, এরকম করে গালাগালিছি, রাগ ধরেছে, দেখো এগুলো নাকি সব ফেলে দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভালো মন্দ নিয়ে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। কালকে নতুন ব্লগ